হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে কাঁকরোলের একটা দারুণ রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু যারা কাঁকরোল বা সবজি জাতীয় জিনিস, সবজির তরকারি জাতীয় জিনিস খেতে পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু এই কাঁকরোলের এই রেসিপিটা একদম পারফেক্ট হবে। অনেকেই এমন আছেন যে সবজি রান্না, সবজির যে ঘ্যাট তরকারি এগুলো পছন্দ করেন না। তাদের জন্য, তারা যদি সবজি খেতে চান তাহলে তাদের জন্য কিন্তু এইভাবে করলে তাদের পুষ্টিও হবে আর সবজিটা খাওয়াও হবে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অনেক বাচ্চারাই কিন্তু সবজি খেতে পছন্দ করে না। বাচ্চাদের ক্ষেত্রে এই রেসিপিটা তো একদম পারফেক্ট হবে। এটা কিন্তু গরম ভাতের সাথে সকালবেলায় খেতে খুবই ভালো লাগে। রেসিপিটির জন্য কাঁকরোলকে মাঝখান থেকে এইভাবে কেটে জলে সিদ্ধ হতে দিয়ে দেবো। প্রায় 70% কিন্তু আমি এই জলের মধ্যেই সিদ্ধ করে নেব। এভাবে উল্টে পাল্টে দিচ্ছি কারণ যাতে কাঁকরোলটা খুব ভালো মতন সবটাই সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ করে তারপরে কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে এর ভিতরের যে শাঁসগুলি সেটা বের করে নেব চামচের সাহায্যে। কাঁকরোলটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না। খুব বেশি সেদ্ধ করলে যেমন এই শাঁসটা বের করতেও অসুবিধা হবে আর খেতেও কিন্তু কেমন একটা জলসা জলসা লাগবে। আর যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটার জন্য কিন্তু এই কাঁকরোলটাকে খুব বেশি সেদ্ধ করা যাবে না। তো আমি কিন্তু 70% সেদ্ধ করে নিয়েছি আর যে 30% বাকি আছে সেটা কিন্তু বাদবাকিটা ভাজা হতে হতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে খুব সুন্দর করে কিন্তু এই শাঁসগুলো বের করে নেওয়া যায় চামচের সাহায্যে। তো আমি এই চামচের সাহায্যে শাঁসগুলিকে বের করে নিয়েছি। আর এই দিকে আমি একটা আলু ছুলে নিয়েছি। তো আলুটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। কাঁকরোলের শাঁস বের করে নিয়েছি আর আলুটাকেও কিন্তু গ্রেট করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নিয়ে এবার এই যে কাঁকরোলের যে ভিতরের শাঁসটা আর এই আলু, কোচানো আলুটা, এটা কিন্তু আমি তেলে এবার ভেজে নেব। কড়াইতে তেল গরম হতে দিয়ে দেবো। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে কিন্তু জিরা ফোড়নও দিতে পারো বা সর্ষে ফোড়নও দেওয়া যায়। এখানে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কুচানো আলুটা দেওয়ার পর তার সাথে সাথে কিন্তু এই যে কাঁকরোলের যে শাঁসগুলি সেগুলোও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি এগুলি দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে আসছে, আর অবশ্যই কিন্তু গোলমরিচটা দিতেই হবে। গোলমরিচটা দেওয়ার জন্য কিন্তু এটার স্বাদটা খুব ভালো আসে। তো সেই জন্য গোলমরিচটা দিলে খুবই ভালো লাগবে খেতে। তো এইবার আমি আলু আর এই যে কাঁকরোলের পুরটা খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আলুটা বেশ ভালো ভাজা হয়ে একদম গামাখা হয়ে যাচ্ছে, একটা আঠালো ভাব হয়ে যাচ্ছে আর এই কাঁকরোলের শাঁসটার সাথে একদম মিশে যাচ্ছে। ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া করে, মানে আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আলু আর কাঁকরোলের পুরটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এই পুরটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এবার আমি কাঁকরোলের যেখান থেকে শাঁসগুলো বের করে নিয়েছিলাম সেখানেই কিন্তু পুরটাকে এইভাবে ভর্তি করে দেবো চামচের সাহায্যে। বন্ধুরা, আমার এই রেসিপি ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না। আর যদি আমার রেসিপিগুলি তোমরা বাড়িতে ট্রাই করে থাকো তাহলেও কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না কেমন লাগলো বা কেমন লাগছে রেসিপিগুলি। আর তোমরা কোন রেসিপি দেখতে পছন্দ করবে সেটাও কিন্তু জানাতে একদম ভুলবে না। এই পুরভরা কাঁকরোলের রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করছি। এটা কিন্তু তোমরা চাইলে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো। পেঁয়াজ রসুন দিলেও কিন্তু এই পুরভরা কাঁকরোল খেতে খুবই ভালো লাগবে। আমি এখানে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করছি। এটাও কিন্তু গরম ভাতের সাথে এই পুরভরা কাঁকরোল দিয়ে খেতে খুবই দুর্দান্ত লাগে।
প্রত্যেকটা কাঁকরোলের মধ্যেই কিন্তু আমার পুর ভরা হয়ে গেছে। এইবার এগুলোকে এক সাইডে সরিয়ে রেখে দেবো। আর রাত্রেবেলাতে আমি কিন্তু এইভাবে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ছোলার ডালটাকে এবার মিক্সিতে দিয়ে জল ঝরিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ছোলার ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে তারপরে মিক্সিতে দিয়ে দিলাম। আর তার সাথে এর সাথে দিয়ে দেবো এক টুকরো আদা, হাফ ইঞ্চি মতন আদাটাকে কুচি কুচি করে কেটে তারপরে মিক্সিতে দেবো, তাহলে না খুব সুন্দর পেস্ট হয়। আর যদি একটু আস্তে আস্তে মতন দেওয়া হয় তাহলে কিন্তু গোটা গোটা থেকে যায় অনেক সময়, তো সেই জন্য। এবার এখানে সামান্য নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ, লবণ কিন্তু স্বাদ মতন দিতে হবে। এবার দিয়ে দিয়েছি জিরে গুঁড়ি, তো দিয়ে তারপর খুব ভালো করে পেস্ট করে নেব, পেস্ট করে মিহিন একটা পেস্ট করে নেব। এবার একটা বাটিতে ছোলার ডালের যে পেস্টটা করেছিলাম সেটা ঢেলে নিচ্ছি। এখানে ছোলার ডালের সাথে কিন্তু আরেকটু পরিমাণ জল মিশিয়ে নেব, কারণ ছোলার ডালটা একদম ঘন ঘনই হয়েছে। আর আরেকটু পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য, যেহেতু অল্প পরিমাণ হলুদ দিয়েছিলাম আর ব্যাটারটা অনেকটাই বেশি পরিমাণ হয়ে গেছে, তো সেই জন্য আমি একটা অন্য বাটিতে ট্রান্সফার করে নিলাম এই ব্যাটারটাকে। এবার আমি আরেকটু ভালো করে গুলিয়ে নেব। যত ভালো করে গুলিয়ে নেওয়া যাবে তত কিন্তু এই জিনিসটা ফুলবে আর ভাজাটা খুব ভালো হবে, খেতেও খুব ভালো লাগবে। এবার যে কাঁকরোলগুলি পুর ভরে রেখেছিলাম সেই কাঁকরোলগুলির গায়ে এইভাবে ডাল বাটাটা লাগিয়ে নেব। এই জন্য কী হবে, কাঁকরোলটা ভাজার সময় যেরকম পুরটা বেরিয়ে যাবে না, আর এই যে ডাল বাটাটা ভাজা হলে একটা মুচমুচে হবে, তো সেই জন্য ডাল বাটার যে ভাজাটা, মুচমুচে যে ভাজাটা, সেটাও কিন্তু খেতে খুবই ভালো হয়। বাইরেটা হবে মুচমুচে আর ভিতরটা পুর ভরা, তো গরম ভাতের সাথে কিন্তু এইভাবে খুব ভালো লাগে। তো সেই জন্য এর প্রত্যেকটা এক এক করে আমি গায়ে এইভাবে ডাল বাটা মাখিয়ে নিচ্ছি। আর ডাল বাটাটা এই মুখে যদি এইভাবে সিল করে দেওয়া যায় তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে না কাঁকরোলটা ভাজার সময়, আর খেতে কিন্তু খুবই ভালো হয়। এবার মাখানো হয়ে গেলে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার এইভাবে দিয়ে দেবো। প্রথমেই কিন্তু দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টানো পাল্টানো যাবে না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা একদম লো আঁচে ভাজতে হবে, লো আঁচে না ভাজলে একদম পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। যেহেতু আমি এখানে 70% সেদ্ধ করে নিয়েছিলাম কাঁকরোলটাকে, তো সেই জন্য কিছুক্ষণ লো আঁচে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এটা কিন্তু খুবই ভালো হয় খেতে, এইভাবে ধীরে ধীরে ভাজলে উপরটা ক্রাঞ্চি হয় আর ভিতরটা পুর ভরা। তো এই দিয়ে কিন্তু এক থালা ভাত একদম পুরোটাই শেষ হয়ে যাবে, খুবই ভালো লাগে খেতে এই রেসিপিটা। এইভাবে করে এক এক করে তিনটে করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। এই রেসিপিটার ক্ষেত্রে অনেকেই কিন্তু নারকেল ব্যবহার করেন, তো নারকেলও দেওয়া যেতে পারে। নারকেল দিলে কিন্তু খুবই ভালো লাগে। যারা নারকেল ভালো খান তারা কিন্তু এর মধ্যে নারকেল কোড়া দিতে পারেন। একদম লো আছে উল্টে পাল্টে বারবার করে কিন্তু ভেজে নেব, কারণ এই যে কাঁকরোলটা, ভিতরে যে কাঁকরোলটা, এটা কিন্তু 70% সিদ্ধ করেছিলাম, পুরোটা সিদ্ধ করিনি। যদি খুব বেশি পরিমাণ সিদ্ধ করতাম তাহলে এই যে ভিতরের যে কাঁকরোলটা খেতে ভালো লাগতো না, একটা ভাজা ভাজা ব্যাপারটা থাকতো না, তো সেই জন্য। এবার দেখতেই পাচ্ছ সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এগুলো খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে গরম ভাতের সাথে সকালবেলা খুবই ভালো লাগে খেতে। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না। আজকের মতন টাটা।